ছুটি পাবে না, পাবে না। তাহলে প্রিপোজিশন ফার্স্টটা আগে চলে যাবে, সাবজেক্টকে তুমি, তুমি পাবে না, ইউ উইল নট গেট, তুমি পাবে না, ইউ উইল নট গেট। কি পাবে না, কি পাবে না, 15 দিনের বেশি ছুটি। তাহলে আমরা কি করব, আগে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ চাকরির শর্ত অনুযায়ী, শুধু শর্ত অনুযায়ী আমি জানি, ইন অ্যাকর্ডেন্স উইথ চাকরির শর্ত, এটাকে আমাকে বসাতে হবে। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ চাকুরির শর্ত, শর্ত ইংরেজি কি, টার্ম, কন্ডিশন। অ্যাকর্ডেন্স উইথ চাকুরির শর্ত মানে চাকরিতে তুমি যখন নিয়োগ করা হয়েছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট, মানে যে শর্ততে তোমাকে নিয়োগ করা হয়েছিল, টার্মস অফ এমপ্লয়মেন্ট। এইবার তুমি বছরে 15 দিনের বেশি চাকরি পাবে না, ইউ উইল নট গেট। পনেরো দিনের বেশি ছুটি পাবে না, উইল নট গেট মোর দ্যান 15 days লিভ। অ্যাপোস্ট্রফটা কোথায় দিয়েছি, বাইরে। ডে 15 বলে ডেজ করেছি, কিন্তু এই 15 দিনের প্লুরাল বলে অ্যাপোস্ট্রফটা পরে এসছে, মোর দ্যান 15 days লিভ। ঠিক আছে, এইবার দেখো, ইউ উইল নট গেট। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট ইউ উইল নট গেট মোর দ্যান 15 days লিভ। এটা আর কিভাবে করা যায় দেখো, এইখানে দেখো, চাকরি শর্ত অনুযায়ী তুমি 15 দিনের ছুটি পাবে না, পেতে পারো না, অর্থাৎ সেই সুযোগটা তুমি নিতে পারো না। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, ইউ উইল নট গেট, এইটার বদলে আমরা কি করতে পারি, অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট ইউ ক্যানট অ্যাভেল, ইউ ক্যানট অ্যাভেল, ইউ ক্যানট অ্যাভেল। এইবার দেখো, অ্যাভেলের পরে একটা প্রিপোজিশন বসে অফ, ইউ ক্যানট অ্যাভেল অফ মোর দ্যান 15 days লিভ। বোঝা গেল, ইউ ক্যানট অ্যাভেল মোর দ্যান 15 days লিভ। আমরা সাধারণভাবে এই অফটাকে বলি না, কিন্তু এই অফটা থাকা উচিত। বোঝা গেল, এটা থাকা উচিত, কেননা অ্যাভেলের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট ইউ ক্যানট অ্যাভেল অফ মোর দ্যান 15 days লিভ। বোঝা গেল। এবার আরেকটা দেখা যাক, ইন অ্যাডিশন টু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে যা আছে তার থেকে অতিরিক্ত কিছু। ইন অ্যাডিশন টু, ধরো আমরা স্কুলে ভর্তি হলে জিজ্ঞাসা করা স্কুলের টিউশন ফি কত, মাসে এত টাকা। টিউশন ফির সঙ্গে কী দেওয়া হয়, অনেক সময় তার সঙ্গে অতিরিক্ত দিতে হয়, তোমার লাইব্রেরি চার্জ, গেম ফি, ডেভেলপমেন্ট ফি, এগুলো অতিরিক্ত দেই আমরা বা দিতে হয়। এটা ইন অ্যাডিশন টু দ্য টিউশন ফি। তাহলে ধরো যদি বলি ইন অ্যাডিশন টু, দেখো এই ইন অ্যাডিশন টু এর জায়গায় কিন্তু অনেক সময় আমরা আরেকটাই ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম। এটাও অতিরিক্ত। এই দুটোর মানে হচ্ছে অতিরিক্ত। বোঝা গেল। তাহলে ধরো বললাম টিউশন ফি ছাড়াও আমি তোমাদের বাক্যটা সেন্টেন্সটা ছোটো করার জন্য এটা লিখছি, কিন্তু এটা বাদ দিয়েই করাবার সময় এটা বাদ দিয়েই করবে। টিউশন ফি ছাড়াও তোমাকে অতিরিক্ত লাইব্রেরি ফি, পুরোটা লিখলাম না, LF লিখলাম, লাইব্রেরি ফি
গেম ফি পুরোটা লিখলাম না, গেম ফি লিখলাম, ঠিক আছে। ডেভেলপমেন্ট ফি পুরোটা লিখলাম না, ডিএফ লিখলাম, ডেভেলপমেন্ট ফি ইত্যাদি দিতে হবে, ঠিক আছে। তোমাকে দিতে হবে, এই ইংরেজিটা দুভাবে করা যায়। তোমাকে দিতে হবে দু রকমভাবে করা যায়। একটা হয় ইউ হ্যাভ টু পে, ইউ হ্যাভ টু পে, আরেকটা হতে পারে ইউ আর টু পে। দু রকম হতে পারে। তাহলে দেখো এখানে কে সাবজেক্ট, কে? তুমি। তোমাকে দিতে হবে, এটাই মূল বক্তব্য। তাহলে ইউ উইল হ্যাভ টু পে, হ্যাভ টু পে লিখলাম এখানে, ধরো এগুলো সংক্ষেপে লিখলাম, বুঝে নিও। লাইব্রেরি ফি, লাইব্রেরি ফি, গেম ফি, সংক্ষেপে লিখেছি এগুলো, হ্যাঁ। ডেভেলপমেন্ট ফি ইত্যাদি, এটসেট্রা এটসেট্রা, ইন অ্যাডিশন টু দি টিউশন ফি। ঠিক আছে, ইউ উইল হ্যাভ টু পে লাইব্রেরি ফি, গেম ফি, ডেভেলপমেন্ট চার্জ ফি বা ডেভেলপমেন্ট চার্জ, যাই বলো, ডেভেলপমেন্ট চার্জ এটসেট্রা, ইন অ্যাডিশন টু দ্য টিউশন ফি। এখানে অনেকে এরকম করতে পারে, ইন এডিশন টু দি না বলে বলে ইন এডিশন টু ইয়োর টিউশন ফি। তোমার টিউশন ফি ছাড়াও এইগুলো দিতে হবে। এইখানে দেখো ইউ হ্যাভ, এখানে বললাম ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, এইটাকে আমরা অন্যরকমভাবে ব্যবহার করতে পারি, অন্য শব্দ দিয়ে, যেটা বললাম অ্যাপার্ট ফ্রম। তাহলে সেখানে ইন অ্যাডিশন টুটা বাদ দেবো, বাদ দিয়ে বলবো অ্যাপার্ট ফ্রম, আচ্ছা এটা ওপরে লিখি, ওপরে লিখি তাহলে বুঝতে হবে। অ্যাপার্ট ফ্রম the tuition fee, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্য টিউশন ফি, কমা, ইউ উইল হ্যাভ টু পে, এইগুলো এটসেট্রা। তারপর আর লিখবো আমরা অলসো, মানে এইগুলো দিতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটি কী হবে? অ্যাপার্ট ফ্রম দ্য টিউশন ফি ইউ উইল হ্যাভ টু পে লাইব্রেরি ফি, গেম ফি, ডেভেলপমেন্ট চার্জ এটসেট্রা অলসো। বোঝা গেল? এইবার দেখো যারা চাকরি করে, চাকরি করার সময় আমরা যে বেতনের কথা বলি, এটা তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। বেতনটা কিভাবে ধার্য হয়? বেসিক পে বলে একটা পে থাকে, বেসিক পের সঙ্গে, হ্যাঁ, কাউকে হয়তো থোক বেতন, এত টাকা বেতন দেবো থোক। আবার সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বা কোনো কোনো কোম্পানিতে, কর্পোরেট সংস্থায়, সেখানে বেসিক পের সঙ্গে বলা থাকে এত পার্সেন্ট ডিএ পাবে, এত পার্সেন্ট হাউস রেন্ট পাবে, এত পার্সেন্ট কনভেন্স অ্যালাউন্স পাবে, এরকম নানা রকম অ্যালাউন্স দেওয়া থাকে। তাহলে দেখো এটা বুঝে দিলাম, ইন অ্যাডিশন টু বুঝে দিলাম, ইন অ্যাডিশন টু বলা হলো মূল বেতনের সঙ্গে অতিরিক্ত মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা মানে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, ও সিটি অ্যালাউন্স, সিটি অ্যালাউন্স, অ্যালাউন্স দেওয়া হবে।
লিখতে এতই হচ্ছে। তাহলে মূল বেতনের সঙ্গে অতিরিক্ত মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ও সিটি অ্যালাউন্স দেওয়া হবে। এইখানে দেখো কাকে দেওয়া হবে কিছু বলা নেই, সাবজেক্ট নেই, ঠিক আছে। সেখানে কী দেওয়া হবে? মূল বেতনের সঙ্গে। আর দিচ্ছি কি মহার্ঘ ভাতা, বাড়ি ভাতা, সিটি অ্যালাউন্স এইগুলো। তাহলে এটা দুরকমভাবে করতে পারি। কীভাবে করা যেতে পারে? যেমন মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, বাড়ি ভাড়া হাউস রেন্ট, সিটি অ্যালাউন্স, সিটি, এটাকে শর্টে কী করে লেখে? সিটি অ্যালাউন্স, এটসেট্রা ইত্যাদি। দেখো দেওয়া হবে জায়গায় যদি আমরা বলতে গেলে সাধারণত কথা জোর দেওয়ার জন্য কি বলি? দেওয়াও হবে বলি। তাহলে হবে কি? এটসেট্রা will be paid, will be paid। এর আগে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছিলাম, অ্যালং উইথ, সঙ্গে, অ্যালং উইথ, মনে আছে না ভুলে গেছো? অ্যালং উইথ, সঙ্গে। তাহলে ডিএ, হাউস রেন্ট, সিটি অ্যালাউন্স এটসেট্রা উইল বি পেড অ্যালং উইথ দ্য বেসিক পে। বোঝা গেল? এইবার দেখো কর্মচারীদের, এখানে একটা বললাম কর্মচারীদের, ঠিক আছে। এটাকে আমরা বলবো, তখন আমরা কীভাবে করতে পারি? দ্য এমপ্লয়িজ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই, এই যে ও দিয়েছিলাম আমি, হ্যাঁ, উইল, এই ওর জন্য আমরা এখানে লিখবো অলসো। যদি ও দিই, উইল অলসো বি পেইড অ্যালং উইথ দ্য বেসিক পে। এবার দেখো কর্মচারীদের মূল বেতনের সঙ্গে অতিরিক্ত মহার্ঘ ভাতা, বাড়ি ভাতা, সিটি অ্যালাউন্স এগুলো দেওয়া হবে। এটা প্যাসিভে কী করবো? দি employees will be paid, মানে দেওয়া হবে, will be paid কি দেওয়া হবে? ডিএ, হাউস রেন্টস এটসেট্রা তো বলে না, সেখানে নামগুলো বলে দেয়, আমি শর্ট করার জন্য এটসেট্রা করে দিলাম। তাহলে the employees will be paid DA, house rent, etc. along with দেখো along with the basic pay বললেই হয়ে যায়, along with the basic pay।